নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, আজকে আমরা যেই রাশির সম্পর্কে জানবো বা আলোচনা করব সেটি কিন্তু হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট 2025 সালটি কেমন কাটবে, কতটা ভালো পরিস্থিতি তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, কোন কোন ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা, কর্মভাগ্য, স্বাস্থ্য সবটাই কিন্তু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত কিন্তু আলোচনা করব। শনিদেব কিন্তু হলেন কর্মের বিচারক। তিনি কখনো তাড়াহুড়া করে ফলদান করেন না। তিনি দেখেন আপনার অতীত কেমন, বর্তমানে আপনি কি করছেন, ভবিষ্যতে আপনি কি করতে চলেছেন। এই সমস্ত বিষয়বস্তুর ওপর নির্ভর করেই কিন্তু আপনার ফলাফল বিচার করেন। আপনি যদি সৎ থাকেন এবং পরিশ্রমী হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময় খুলে যাবে আপনার উন্নতির দরজা। তো বন্ধুরা, এই সময় কিন্তু শনিদেব বক্রী হয়ে রয়েছেন দশমভাবে। শনিদেব বক্রী হওয়ার কারণে কিন্তু বাধা বিপত্তি আপনার জীবনে আসতেই পারে, কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করার জন্য আপনার লগ্ন বা রাশির ওপর বৃহস্পতিও রয়েছেন। তাই নেগেটিভিটি দূর করে পজিটিভিটি মুভমেন্টের চেষ্টা কিন্তু অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, আপনাদের জীবনে যাই আসুক না কেন, যে কোনো রকমের সমস্যাই আসুক না কেন, সেটাকে কিন্তু অতিক্রম করার জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে। তো বন্ধুরা, 21শে আগস্ট পর্যন্ত কিন্তু শুক্র মিথুন রাশিতে অবস্থান করবেন। 10ই থেকে 21শে আগস্ট পর্যন্ত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সময় বেশ ভালোই কাটতে চলেছে। এই সময় কিন্তু বিয়ে বিষয়ক কথাবার্তা দেখতে পাওয়া যাবে এবং যারা চাকরি বাকরির এতদিন ধরে চেষ্টা করছিলেন, কোনো না কোনো সমস্যায় চাকরি বাকরি হচ্ছিল না, তাদেরও কিন্তু একটি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি উন্নয়ন বৃদ্ধি এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো বন্ধুরা, ব্যবসা বাণিজ্যে এতদিন ধরে যে সমস্যা চলছিল, আপনারা শুভ ফলাফল একদমই পাচ্ছিলেন না, তাদেরও কিন্তু এই সমস্যার সমাধান ঘটতে চলেছে। এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্যে দারুণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য নতুন করে তৈরি করার চেষ্টা করছেন, তাদেরও কিন্তু দারুণ উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 17ই আগস্ট 2025-এর পর থেকে কিন্তু মিথুনের তৃতীয়ভাবে রবি এবং কেতুর সহাবস্থান লক্ষ্য করা যাবে। 17ই আগস্টের পর থেকে মিথুনের যোগাযোগের মধ্যেও কিন্তু দারুণ বৃদ্ধি উন্নয়ন আসবে। নতুন ব্যবসা, নতুন বন্ধুত্ব, নতুন কর্ম এইগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, আয়, উন্নতি এই সবরই কিন্তু চিন্তা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। যারা এতদিন ধরে মেন্টালি প্রেশারে রয়েছিলেন, মেন্টাল প্রেশার ফিল করছিলেন, অতিরিক্ত চিন্তা করছিলেন, এদিক থেকেও কিন্তু অনেকটা হলেও মেন্টাল প্রেশার কম হবে। মা এবং বাবা এদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কিন্তু মোটামুটি ভালোই কাটতে চলেছে 17ই আগস্টের পর থেকেই, এবং 17ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে হালকা পাতলা সমস্যা দেখা দিলেও কিন্তু দিতে পারে এবং দাম্পত্য জীবনে কিন্তু মোটামুটি ভালোই সময় কাটতে চলেছে। এই সময় আপনারা যত বেশি আত্মবিশ্বাসী হবেন, তত বেশি কিন্তু আপনারা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারবেন, তত বেশি কিন্তু আপনারা শুভ ফলাফলও লাভ করতে পারবেন। তো বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদের শুভ রং হচ্ছে হোয়াইট, ইয়েলো, গ্রিন
অ্যান্ড স্কাই ব্লু। এবং আপনারা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ব্ল্যাক কালার এবং রেড কালার থেকে একদমই অ্যাভয়েড করবেন। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। এবং আপনাদের শুভ লটারি কাটার দিন হচ্ছে 2, 21, 22, 12 এবং 27। এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেই কাটতে পারেন এবং শুভ ফলাফলও কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। আবারও দেখা করব নতুন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে আপনারাও একবার হলেও বলবেন রাধে রাধে।